नमस्कार আমি গৌতম রানা রানা অটো সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা 6 নম্বর পার্টে দেখব ফুয়েল সাপ্লাই সম্বন্ধে। এটি আমাদের 3 নম্বর চ্যাপ্টার। এতে আপনারা প্রথমে দেখবেন ফুয়েল পাম্প সম্বন্ধে, অর্থাৎ ফুয়েল পাম্প আমরা কিভাবে টেস্ট করব, কিভাবে পরিষ্কার করব তার সম্বন্ধে ডিটেইলসে থাকবে, এবং তারপরে আমরা দেখব ফুয়েল ইনজেক্টর সম্বন্ধে, এবং সর্বশেষে আমরা দেখব ইভাপ সিস্টেম সম্বন্ধে। সবগুলোরই আপনারা ফুল ডিটেইলসে ভিডিওগুলো দেখতে পাবেন। যারা আগের চ্যাপ্টারগুলি দেখেননি তারা অবশ্যই আগের পার্টগুলি দেখে নেবেন, তা না হলে কিন্তু আপনারা সহজে বুঝতে পারবেন না। আমরা প্রথমেই জানবো BS6 সিস্টেমে ফুয়েল সাপ্লাইয়ের কি পরিবর্তন এসছে। দেখুন, BS6 FI সিস্টেমের আগের বাইকে, যেগুলো FI সিস্টেম নয় অর্থাৎ শুধুমাত্র কার্বোরেটর গাড়ি ছিল, ওতে পেট্রোল বা ফুয়েল সাপ্লাই হতো গ্র্যাভিটির মাধ্যমে, অর্থাৎ পেট্রোল ট্যাঙ্ক উঁচুতে লাগানো থাকতো এবং ট্যাঙ্কের সঙ্গে ফুয়েল কক বা পেট্রোল ট্যাব লাগানো থাকতো। ওর মারফত পাইপের মাধ্যমে কার্বোরেটরে পেট্রোল সাপ্লাই হতো, এবং ওই পেট্রোল কার্বোরেটরের সাহায্যে এয়ারের সঙ্গে মিক্স হয়ে স্প্রে আকারে কম্বাসন চেম্বারে প্রবেশ করত। কিন্তু BS6 FI সিস্টেমে পেট্রোল ট্যাপের পরিবর্তে ফুয়েল পাম্প ব্যবহার করা হয়েছে। এই পাম্পের সাহায্যেই কিন্তু ট্যাঙ্ক থেকে পেট্রোল হাই প্রেসারে ফুয়েল ইনজেক্টরে পাঠানো হয়, যাতে করে ইনজেক্টর স্প্রে করতে পারে। আর এই ফুয়েল পাম্পকে ECU পরিচালনা করে, অর্থাৎ ECU ঠিক করবে কখন পাম্পকে চালু করে তেল সাপ্লাই করবে বা ফুয়েল সাপ্লাই করবে, এবং কখন পাম্প অফ করে ফুয়েল সাপ্লাই অফ করা হবে। যেহেতু ফুয়েল পাম্পকে আমাদের ECU পরিচালনা করে, সেই জন্য আমরা ফুয়েল পাম্পকে সেন্সার না বলে অ্যাকচুয়েটর বলবো। ফুয়েল পাম্পের প্রকারভেদ, তা নর্মালি আমাদের টু হুইলারের মধ্যে ফুয়েল পাম্প কিন্তু দু রকমের হয়। এক হচ্ছে যে আমাদের দু তার বা যেটাকে আমরা সিঙ্গেল ফেজ বলি, আর আরেকটা পাম্প কি হয়, 3 তারের হয়। অর্থাৎ ওই পাম্পের মধ্যে 3টে তারের কানেকশন গেছে, যার মধ্যে 3টাই কিন্তু পজিটিভ তার, ওখানে নেগেটিভ থাকে না, তা ওইটাকে আমরা বলবো 3 ফেজ ফুয়েল পাম্প। তা এটাই মূল তফাৎ হয়। আর একটা তফাৎ কীরকম হয়, কোনো গাড়ির ফুয়েল পাম্প ফুয়েল ট্যাঙ্কের মধ্যে থাকে, আবার কোনো গাড়ির ফুয়েল পাম্প ফুয়েল ট্যাঙ্কের বাইরে থাকে। ফুয়েল পাম্প খারাপ হলে কি সমস্যা হবে? দেখুন, ফুয়েল পাম্প যদি একবারই খারাপ হয়ে যায়, অর্থাৎ যদি অনই না হয়, তাহলে কিন্তু গাড়ি স্টার্ট হবে না। এটা আমাদের 1 নম্বর সমস্যা হবে। আর দ্বিতীয় নম্বরে হতে পারে গাড়ি স্টার্ট হলেও মিসিং হবে, গাড়ি চলতে চলতে বন্ধ হয়ে যাবে, গাড়ি হাই RPM-এ তুললে গাড়ি নকিং করবে। ফুয়েল পাম্প টেস্টিং আমরা আগেই জেনেছি ফুয়েল পাম্প ক তারের হয়। সিঙ্গেল ফেজ ফুয়েল পাম্পের ক্ষেত্রে একটাতে নেগেটিভ আর একটাতে পজিটিভ লাগে। পজিটিভ তারটি কোনো বাইকের ডাইরেক্ট ECU থেকে আসে, আবার কোনো বাইকের ক্ষেত্রে রিলে থেকে ভায়া হয়ে আসে। আর নেগেটিভের ক্ষেত্রেও একই রকম, অর্থাৎ কোনো বাইকের ক্ষেত্রে নেগেটিভ ডাইরেক্ট ECU থেকে আসে বা রিলে হয়ে ভায়া হয়েও আসতে পারে। ওইটি কিন্তু আমাদের ওয়ারিংয়ে যে কালার কোড আছে, এই কালার কোড দেখে আমাদের ওটা বুঝে নিতে হবে। প্র্যাকটিক্যাল উদাহরণ, সিঙ্গেল ফেজ ফুয়েল পাম্পের ক্ষেত্রে আমরা উদাহরণ দেওয়ার জন্য RTR 2V বাইকটা ব্যবহার করব। তা এই বাইকের ফুয়েল পাম্পের 2টি তারের একটা নেগেটিভ, যেটা বডি আর্থিংয়ের সঙ্গে যুক্ত, মানে গাড়ি স্টার্ট হোক বা না হোক ফুয়েল পাম্পে নেগেটিভ সাপ্লাই সবসময় থাকবে। তাহলে আরেকটি তার রয়ে যাচ্ছে, যেটা আমাদের পজিটিভ তার। তা ওই তারটা কিন্তু 2টা রিলের মাধ্যমে ভায়া হয়ে আসে, মানে প্রথমে মেন রিলে, তারপর ফুয়েল পাম্পের জন্য আলাদা স্পেশাল রিলে থাকে, ওখান থেকে ভায়া হয়ে পাম্প পর্যন্ত আসে। মনে প্রথমে আমরা ইগনিশন অন করলে পজিটিভ সাপ্লাই ফিউজ হয়ে মেন রিলেকে আসবে, আবার ওই মেন রিলে থেকে ফুয়েল পাম্প রিলেকে পজিটিভ সাপ্লাই আসবে। এরপর ফুয়েল পাম্প রিলে থেকে পজিটিভ সাপ্লাই ফুয়েল পাম্পে আসবে। এই ফুয়েল পাম্প রিলেকে ECU পরিচালনা করে, যে কখন রিলে অন আর কখন অফ হবে, সেই মতো করে ফুয়েল পাম্প চালু বা বন্ধ হবে। তা ফুয়েল পাম্প ঠিক আছে কিনা জানতে হলে প্রথমে আমরা রিলে এবং ফিউজের সকল ওয়ারিং সঠিক আছে কিনা আগে নিশ্চিত হয়ে নেব। এগুলি ঠিক থাকা মানে ফুয়েল পাম্পের একটা তারে চাবি অন করা মাত্রই 12 ভোল্ট আসবে। তা এখানে যে অরেঞ্জ কালারের একটা তার আছে, ওই তারটাতে আমরা চাবি অন করা মাত্রই আমরা 12 ভোল্ট সাপ্লাই দেখতে পাবো, কিন্তু কিছুক্ষণ পরেই আবার 12 ভোল্ট সাপ্লাইটা থাকবে না, কারণ ওটা যখন আমরা চাবি অন করি তখনই ফুয়েল পাম্প চলে। সেজন্য চাবি অন করা মাত্রই 12 ভোল্ট সাপ্লাই দেখতে পাবো, তারপরে আবার অফ হয়ে যাবে। তারপর আমরা যখন আবার গাড়ি স্টার্ট করব তখন আমাদের আবার 12 ভোল্ট সাপ্লাই আসবে। আর আরেকটা তারে নেগেটিভ সাপ্লাই কন্টিনিউয়াসলি থাকবে। তা এগুলো আমরা কন্টিনিউটি মোডের এটা দেখে চেক করলেই আমরা দেখতে পারবো যে নেগেটিভ ঠিক আছে কিনা। তা এগুলো ঠিক যদি থাকে, তারপর আমরা দ্বিতীয় স্টেপে যাব। তা আমাদের দ্বিতীয় স্টেপে আমরা ফুয়েল প্রেসার চেক করে দেখব। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের ফুয়েল প্রেসার গেজ, মানে এই গেজের মাধ্যমে ফুয়েল পাম্প থেকে কত প্রেসারে ফুয়েল সাপ্লাই হচ্ছে সেই প্রেসারটা মাপার কাজে লাগে। তা এটা কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয় একটা টুলস। এই টুলসটা আপনারা মার্কেট থেকে কিনতেও পাবেন। কেউ যদি এটা মার্কেট থেকে না কিনতে পান, বা এটা যদি কিনতে মনে হয় একটা বেশি দাম পড়ছে, তা এটা খুব সহজেই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তা এটা কিভাবে তৈরি করতে হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আগেই দিয়ে রেখেছি। তাই প্রেসার গেজটা এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন।
তা আপনারা পরে পারলে দেখে নেবেন এই ভিডিওটা, তাহলে আপনাদের সুবিধা হবে। প্রেসার গেজের যে পাইপটা বেরিয়েছে তা এতে আমরা দুরকমভাবে টেস্ট করতে পারি। তা ডাইরেক্ট স্টার্ট করেও করা যায় এবং স্টার্ট না করেও। তো স্টার্ট করে করাটাই ভালো। তার জন্য আমরা প্রেসার গেজের যে পাইপের দুটো মুখ বেরিয়েছে দুদিকে, একদিকে আমরা ফুয়েল পাম্প থেকে যে ফুয়েলের প্রেসারটা আসছে ওইদিকে একদিকে লাগাবো এবং আরেকটা ইনজেক্টারে লাগাবো। তো ওইটা লাগানোর পর আমরা চাবিটাকে অন করে অফ করব। এরকম দুবার তিনবার করব, চাবিটাকে অন এবং চাবিটা অফ, এইভাবে 2-3 বার করার পর আমরা গাড়িটাকে স্টার্ট দেব। এবং স্টার্ট দিলে দেখবেন আমাদের ফুয়েল প্রেসার যে মিটারটা আছে ওই মিটারে রিডিংয়ের কাঁটা 30 থেকে 45-এর মধ্যে থাকবে। কোম্পানির নিয়ম অনুযায়ী ফুয়েল প্রেসার থাকা উচিত ম্যাক্সিমাম 30 থেকে 45 PSI। তাই এটা প্রায় সব বাইকেই অর্থাৎ 100 থেকে 150 সিসির সমস্ত বাইকের ক্ষেত্রেই প্রযোজ্য। এটি যদি ঠিক না থাকে তাহলে একবার পাম্প খুলে এর মধ্যে একটা ফিল্টার থাকে, ওইটা কিন্তু আপনাদের পরীক্ষা করে দেখতে হবে। ফিল্টারটা জাম হয়ে গেলেও কিন্তু ফুয়েল পাস করতে পারবে না এবং সেই মতো করে প্রেসারও ক্রিয়েট করতে পারবে না। সিঙ্গেল ফেজ ফুয়েল পাম্প কিভাবে আমরা ফিল্টার পরিষ্কার করব সেটা দেখানোর জন্য আমরা কিন্তু গ্ল্যামার বাইকটা ব্যবহার করব। তা গ্ল্যামার বাইকে ফুয়েল ফিল্টারটা আমরা কিভাবে পরিষ্কার করব বা কিভাবে খুলবো সেটা দেখাচ্ছি, আপনারা দেখুন। প্রথমে আমরা ট্যাঙ্কের ভিতর থেকে ফুয়েল পাম্প অ্যাসেম্বলিটাকে বার করে নেব। তা ওইটা বার করতে গেলে আমাদের যে 8 নম্বর নাটগুলো আছে ওগুলোকে আমরা আগে খুলে নিই। এবারে এটাকে আমরা আস্তে আস্তে ধরে টেনে বার করব, তাহলে এটা বেরিয়ে যাবে। এটা জোর দেবো না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তার ভিতরে আমাদের ফুয়েল গেজটা আছে, তা ওইটা আমাদের এখানে আটকে যেতে পারে, ওইটা আমরা দেখে শুনে খুলে বার করে নেব। এরপর এই যে দুটো তার দেখছেন এটা আমাদের ফুয়েল মোটরের, তা এই দুটো তারকেও আমরা খুলে নেব। এটা যেহেতু সিঙ্গেল ফেজ এই জন্য দুটো তার আছে। তারপর এই যে দেখুন এই যে ক্লিপগুলো আছে, 3টে ক্লিপ আছে 3 দিকে, এই 2 নম্বর আর এদিকে একটা 3 নম্বর। তা এই 3টে ক্লিপকে কিন্তু খুব সাবধানে খুলতে হবে। তা এটা খোলার জন্য একটা টুলস পাওয়া যায়, তাই টুলসটা অনেকের কাছে নেই, সেই জন্য আমরা ছোট্ট স্ক্রুড্রাইভার দিয়ে খুব সাবধানে আস্তে আস্তে করে চাপ দেবো। চাপ দিয়ে এটাকে ওইদিকে প্রেসার দিলে আস্তে আস্তে করে বেরোবে। প্রথমে আমরা স্ক্রুড্রাইভার দিয়ে অল্প করে চাপ দিয়ে আস্তে আস্তে একটু করে প্রেসার দেবো। প্রত্যেকটাতেই সমান সমান করে প্রেসার দেবো, নাহলে এক সাইডটা ভেঙে যেতে পারে। তারপরে আমরা আস্তে আস্তে করে টানলে এটা খুলে আমাদের হাতে চলে আসবে। দেখুন এইভাবে টানবেন আস্তে আস্তে করে। এই দেখুন দুটো পার্ট আমাদের আলাদা হয়ে গেল। এবারে আমরা এই যে ফিল্টারটা আছে এই ফিল্টারটাকে টেনে খুলে বার করে নেবো। এখানে জাস্ট পুশ লক টাইপের করা থাকে, তাই এটা খুললেই বেরিয়ে চলে আসবে। আর এইটা আমাদের এখানে ফুয়েল পাম্পের মেন মোটর, এই মোটরটাই আমাদের ফুয়েল পাম্পটাকে কাজ করায়। তা আমরা ফুয়েল মোটরটাকে একটু হাওয়া দিয়ে পরিষ্কার করে নেব। তো অতিরিক্ত হাই প্রেসারে হাওয়া দেবো না, তাহলে কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তা এই যে মূল ফিল্টারটা, এই ফিল্টারটা একবারে জাম হয়ে গেলে তখন কিন্তু পেট্রোল পাস করতে পারবে না। তখন আমরা কি করব, এই ফিল্টারের মধ্যে অল্প কিছু পেট্রোল দেব, ভালো করে পেট্রোল দিয়ে ভিজিয়ে নেব। তারপর হাওয়া দিয়ে এটাকে একটু পরিষ্কার করে নেব। এইভাবে আমরা 2-3 বার ধরে ভালো করে ফিল্টারটাকে পরিষ্কার করব। যদি ফিল্টার নোংরা বেশি মনে হয় তাহলে কিন্তু আমাদের এই ফিল্টারটিকে চেঞ্জ করতে হবে। তা এক্ষেত্রে আমাদের যেহেতু নতুন গাড়ি, সেইভাবে ফিল্টারটায় ময়লা আসেনি বা সেইভাবে ফিল্টারটায় ময়লা জমেনি, সেই জন্য আমরা এই ফিল্টারটাকেই পরিষ্কার করে লাগিয়ে দেবো। তা এগুলো পরিষ্কার করার পর আমাদের সমস্ত যে পার্টসগুলো আছে প্রত্যেকটাকেই আমরা ভালো করে পেট্রোল দিয়ে ওয়াশ করে হাওয়া মেরে নেব। তা লাগানোর সময় দেখবেন এখানে একটা ওরিং থাকে, এই ওরিংটা কিন্তু মিস করলে হবে না। ওই ওরিংটা ভিতরেও থাকে, ওইখানে যদি ওরিংটা মিস করে দেন তাহলে কিন্তু আমাদের গাড়ি মিসিং করবে। এই যে দেখুন দুটো ওরিং, এটা কিন্তু 2 জায়গাতে থাকে। এই যে সবুজ রঙের ওরিংটা ফুয়েল পাম্পের যে মোটর এর মুখে থাকে, এইখানে আপনি লাগিয়ে ডাইরেক্ট ওখানে লাগাতেও পারেন। আর যদি মনে হয় লাগাতে অসুবিধা হচ্ছে তাহলে ওরিংটাকে আগে খুলে ভেতরে লাগিয়ে নিয়ে তারপর আমরা মোটরটা লাগাতে পারি। তা লাগানোর সময় যদি চাপ হয় একটু পেট্রোল দিয়ে ভিজিয়ে নেব, তাহলে চটজলদি জিনিসটা সহজেই ঢুকে যেতে পারে। তারপর আমরা এই ফিল্টারটাকে লাগিয়ে নেব। এইভাবে লাগিয়ে এইখানে লাগানোর আগে এখানেও একটা ওরিং থাকে, তা রাবারটা আমরা আগে এইখানে লাগিয়ে নেব, তারপর আমরা নিচের পার্টটা লাগাবো। তা লাগানোর আগে আমরা ভালোভাবে নিশ্চিত হয়ে নেব যে রাবারটা যেন ঠিকঠাক বসে যায়, না হলে আবার কিন্তু প্রবলেম হবে। তবে নিয়ম অনুযায়ী সমস্ত রাবারগুলো চেঞ্জ করে দেওয়া উচিত, কিন্তু সবসময় রাবারগুলো হাতের সামনে পাওয়া যায় না, সেই জন্য আমরা পুরনো রাবারটাকেই লাগাচ্ছি। রাবারটাকে সমানভাবে বসিয়ে নিয়েছি। এরপর আমরা একটু পেট্রোল দিয়ে দিয়েছি যাতে এটা লাগাতে সুবিধা হয়। এরপর আস্তে আস্তে করে চেপে চেপে আমরা বসিয়ে দেব।
চেপে বসানোর সময় দেখবেন এটা লাগানো যদি সঠিক হয়, দেখবেন এই 3টে পুশ লক যখন কমপ্লিটভাবে লেগে যাবে তখন কট কট করে একটা আওয়াজ হবে এবং 3টাই যেন সমানভাবে বসে যায়, সেটা আপনি কিন্তু এইভাবে বুঝতে পেরে যাবেন এই আওয়াজ শুনেই। এরপর যেখানে যে কানেকশন ছিল আমরা সেই কানেকশনগুলোকে লাগিয়ে নেব। তা এখানে ছোট বড় দু রকম থাকে, মানে পাতলা পিন এবং মোটা পিন, সেই মতো করে এটাকে আমরা লাগিয়ে নেব, তাহলে আমাদের নেগেটিভ পজিটিভ ভুল হবে না। তা আমাদের এটা অ্যাসেম্বলি রেডি। তা এখানে আমাদের এটা লাগানো কমপ্লিট। এরপরে রাবারগুলো ভালোভাবে বসিয়ে নিয়ে আমরা এটা ট্যাঙ্কের মধ্যে লাগিয়ে নেব। এখানে আপনাদের একটা কথা বলে রাখি, এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটাকে বলে প্রেসার রেগুলেটেড ভালভ। তা এইটা আমাদের কি কাজে লাগে সেটা একটু জানিয়ে রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, আমরা যখন গাড়িটা স্টার্ট করব, চাবিটা অন করি, তখন কিন্তু প্রথমেই চাবিটা অন করলে ফুয়েল পাম্পটা চালু হয়ে যায়। তা অনেকে ভাবেন যে এই ফুয়েল পাম্পটা চাবি অন করলেই চালু হয়ে যাচ্ছে, তাহলে পেট্রোলটা যাচ্ছে। তারপরে যখন আমরা গাড়িটা স্টার্ট করি তখন কন্টিনিউয়াসলি ফুয়েল পাম্প চলে, সেটা ঠিক কথা। কিন্তু যখন চাবি অন করছি তখন ফুয়েল পাম্পটা যখন চলছে, এর কারণ কিন্তু একটাই, যাতে ইঞ্জেক্টরটা স্টার্ট করা মাত্রই ফুয়েলটাকে স্প্রে করতে পারে। সেই জন্য ইঞ্জেক্টরকে কন্টিনিউয়াসলি রেডি থাকার জন্য প্রথমে চাবি অন করলেই আমাদের ফুয়েল পাম্পটা চালু হয়ে প্রেসারটাকে আগে থেকেই ওই পাইপের মধ্যে ক্রিয়েট করে রাখে। এবার প্রশ্ন হবে যে অতিরিক্ত প্রেসার থাকলে কি তো ফেটে যেতে পারে পাইপ বা অন্য কিছু সমস্যা হতে পারে? না, তার জন্য এই যে প্রেসার রেগুলেটেড ভালভ দেওয়া আছে। তা আমাদের যতটা প্রেসার থাকার কথা, সেই প্রেসারটা দেওয়ার পর যদি অতিরিক্ত পেট্রোল হয়ে যায়, তখন ওই প্রেসার রেগুলেটেড ভালভের মাধ্যমে ভায়া হয়ে উল্টে আবার অতিরিক্ত পেট্রোলটা ট্যাঙ্কের মধ্যেই চলে যাবে। আশা করি আপনারা এই প্রেসার রেগুলেটর ভালভের কাজটা কি সেটা বুঝতে পেরেছেন। তা এইভাবে সবকিছু চেক করার পরেও যদি পাম্প না কাজ করে, তাহলে কিন্তু আপনাদের ফুয়েল পাম্প চেঞ্জ করতে হবে। এরপর আমরা 3 ফেজ পাম্পের উদাহরণ দেব। 3 ফেজ পাম্পের উদাহরণ দেওয়ার জন্য আমরা সুপার স্প্লেন্ডার BS6 বাইকটা ব্যবহার করব। তা এই পাম্পে কিন্তু 3টে তার আছে, অর্থাৎ এই 3টে তারই কিন্তু পজিটিভ সাপ্লাইয়ের তার, এখানে কিন্তু নেগেটিভ থাকে না। তাই 3টি তারে পজিটিভ সাপ্লাই ঠিক আছে কিনা জানার জন্য আমরা মাল্টিমিটারের নবটাকে 20 ভোল্ট ডিসিতে সেট করব। এরপর পাম্প থেকে কাপলারটাকে খুলে নেব। মাল্টিমিটারের একটা প্রোব আমরা ওই কাপলারের 1 নম্বর তারে লাগাবো। এখানে মাল্টিমিটারের প্রোবের পিনটা মোটা, তাই আমরা সরু নিডেল ব্যবহার করেছি। তা যাই হোক, এরপর রেড প্রোবটি একটি তারে আর ব্ল্যাক অর্থাৎ মাল্টিমিটারের যে ব্ল্যাক প্রোবটি বডিতে নেগেটিভ দেব। এতে করে দেখাচ্ছে 2.80 ভোল্ট। এইরকম বাকি যে দুটো তার রয়ে গেছে পরপর করে প্রত্যেকটাকে আমরা চেক করে দেখব। এখানে প্রত্যেকটাতেই 2.80 ভোল্ট দেখাবে বা দেখাচ্ছে। তা কোম্পানির নিয়ম অনুযায়ী প্রতিটা তারে 2.7 থেকে 3 ভোল্ট থাকা উচিত। তা এখানে যেহেতু 2.8 ভোল্ট দেখাচ্ছে, তার মানে আমাদের এটা ঠিক আছে। তা এগুলো যদি ঠিক থাকে, অনুরূপ আমরা ফুয়েল পাম্প খুলে পরিষ্কার করে দেখব। পেট্রোল ট্যাঙ্কের মধ্যে যে ফুয়েল পাম্প থাকে সেটা তো আমরা পরিষ্কার করে দেখালাম আপনাদেরকে। যেসব গাড়িতে ট্যাঙ্কের বাইরে ফুয়েল পাম্প থাকে, যেমন সাইন SP BS6 গাড়িতে ট্যাঙ্কের বাইরে ফুয়েল পাম্প থাকে, তা ওই ধরনের পাম্পের ক্ষেত্রে যদি এরকম সমস্যা হয় বা ফুয়েল প্রেসার ঠিক মতো না আসে, তাহলে ওটাকে খুলে কিভাবে ওর মধ্যে ফিল্টার পরিবর্তন বা ফিল্টারটাকে পরিষ্কার করতে হয় সেটা কিন্তু আমাদের চ্যানেলে আগের এই ভিডিওতে দেওয়া আছে। তা আপনারা পরে এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ ডিটেলসে বুঝতে পারবেন। তাই ভিডিওটা আপনারা প্রত্যেকেই দেখে নেবেন। তা আশা করি ফুয়েল পাম্প সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তা বেসিক সম্বন্ধে যদি আপনাদের আরও কিছু যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার। তো আজকে এই পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।